অসমের রামকৃষ্ণনগর থেকে এবার উধাও স্বামী বিবেকানন্দের মূর্তি। রহস্যাবৃত প্রশাসনিক নীরবতা, ক্ষোভে ফুঁসছেন সচেতন মহল সহ রামকৃষ্ণ মিশনের কর্মকর্তারা। স্বামী বিবেকানন্দ এক নাম যা শুধু ভারতীয় আধ্যাত্মিকতার প্রতীক নয়, জাতীয় চেতনারও এক অদম্য জাগরণ। সেই স্বামীজিরই ব্রোঞ্জ নির্মিত এক মূর্তি, যা প্রায় 12 বছর ধরে রামকৃষ্ণনগরের মানুষের ভক্তি, শ্রদ্ধা ও অনুপ্রেরণার প্রতীক হয়ে দাঁড়িয়েছিল, সোমবার সকালে রহস্যজনকভাবে তুলে ফেলা হয়েছে সেই মূর্তি। আর এই ঘটনাকেই কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে সমগ্র রামকৃষ্ণনগর এলাকা। জানা গেছে, সোমবার সকালে হঠাৎই দেখা যায় রামকৃষ্ণনগরের বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের সামনে থেকে স্বামী বিবেকানন্দের মূর্তিটি নেই। এলাকাবাসী হতবাক। মার্ক করে দেখাচ্ছি সেই ছবি, দেখতেই পাচ্ছেন একদম রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকা সেই মূর্তি উধাও হয়ে গিয়েছে। স্বামী বিবেকানন্দের মূর্তি উধাও হয়ে গিয়েছে রামকৃষ্ণনগর থেকে। একেবারে প্রশাসনিক নীরবতা, ক্ষোভে ফুঁসছেন সচেতন মহল। কারণ বিবেকানন্দ এক নাম যা শুধু ভারতীয় আধ্যাত্মিকতার প্রতীক নয়, তিনি জাতীয় চেতনারও এক অদম্য জাগরণ। সেই স্বামীজিরই ব্রোঞ্জ নির্মিত একটি মূর্তি, যা প্রায় 12 বছর ধরে রামকৃষ্ণনগরের মানুষের ভক্তি, শ্রদ্ধা ও অনুপ্রেরণার প্রতীক হয়ে দাঁড়িয়েছিল, সোমবার সকালে রহস্যজনকভাবে তুলে ফেলা হয়েছে সেই মূর্তি। আমরা বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে জুড়ে গিয়েছেন প্রতিনিধি মনোজ মোহান্তি। মনোজ, একেবারে হতবাক করে দেওয়ার মতো ঘটনা। 12 বছর ধরে দাঁড়িয়েছিলেন স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণনগরের সেই রাস্তার একদম মাঝখানে, কিন্তু সেখান থেকে আচমকা সেই মূর্তি কে উধাও করে নিয়ে গিয়েছে? প্রশাসনিক নীরবতা কেন? সচেতন মহল কি বলছে? দেখো স্বর্ণালী, ওই যে ব্রঞ্জের যে মূর্তি 2013 সালে কিন্তু বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের যে রামকৃষ্ণনগর আঞ্চলিক সমিতি রয়েছে, সেই সমিতির উদ্যোগে এবং স্থানীয় যে জনগণ রয়েছেন তাদের অর্থানুকূল্যে সেই মূর্তিটি সেখানে স্থাপিত করা হয়েছিল। এবং সে সময়ে রামকৃষ্ণ মিশনের যিনি মহারাজ ছিলেন শিলচর থেকে এসে উনি কিন্তু সেই মূর্তির উদ্বোধন করেছিলেন। তো এলাকার মানুষের আত্মার সাথে সেই মূর্তির একটা সম্পর্ক ছিল, কিন্তু হঠাৎ করে সোমবার সকালে সেই মূর্তিটি সেখান থেকে রামকৃষ্ণনগর কদমতলা একটি পয়েন্ট আছে, সেই পয়েন্ট থেকে সেই মূর্তিটি কিন্তু কে বা কারা সরিয়ে নেয়। এ নিয়ে কিন্তু স্থানীয়দের মধ্যে প্রবল ক্ষোভ দেখা দিয়েছে। একটি সূত্রে জানা গেছে যে আসাম মালার অন্তর্গত রাস্তার কাজ, নির্মাণ কাজ হচ্ছে বা সড়ক প্রশস্তীকরণ হচ্ছে। যদিও সড়ক প্রশস্তীকরণ হচ্ছে, যদি সেই সুবাদে যারা সড়কে বরাদ্দপ্রাপ্ত ঠিকাদার রয়েছেন বা যারা পূর্ত বিভাগের আধিকারিকরা রয়েছেন, তারাও যদি সেটাকে সরিয়ে থাকেন, তাহলে কিন্তু সংশ্লিষ্ট যারা সেই মূর্তির সাথে যারা সংশ্লিষ্ট জড়িত আছেন, সেই বরাক সাহিত্য বরাক বঙ্গ যে রয়েছে, তাছাড়া রামকৃষ্ণনগরে রামকৃষ্ণ সেবাশ্রম সংঘ রয়েছে, সেখানে মূর্তির নিচে কিন্তু সেসবগুলো প্লেটের মধ্যে লেখা ছিল। ওরা যদি ইচ্ছে করতো তাহলে ওদের সাথে যোগাযোগ করে সেই মূর্তিটাকে কিভাবে সেখানে সরানো যায় বা সরানোর প্রয়োজন আছে, সরিয়ে আবার নতুন করে কিভাবে প্রতিস্থাপন করা যায়, সেসব আলোচনা সাপেক্ষে করা যেতে পারতো। কিন্তু কারোর সাথে কোনো আলোচনা না করে, কাউকে কিছু না জানিয়ে সেই মূর্তিটি সেখান থেকে গায়েব করা। এখন অব্দি সেই মূর্তি বিবেকানন্দের সেই মূর্তি কোথায় রাখা আছে, কি অবস্থায় রাখা আছে, আদৌ কি সেই মূর্তিটি অক্ষত অবস্থায় আছে, তা নিয়েও সন্দিহান স্থানীয় জনগণ। আজ কিন্তু এ নিয়ে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে রামকৃষ্ণনগরের যত সব সংগঠনগুলো রয়েছে, বিশেষ করে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন এবং রামকৃষ্ণ সেবাশ্রমের যারা পদাধিকারী রয়েছেন, তারা এক সভায় মিলিত হয়েছেন এবং এ নিয়ে তীব্র ক্ষোভ ব্যক্ত করেছেন। তারা প্রশাসনকে 24 ঘন্টার সময়সীমা বেঁধে দিয়েছেন এবং সেই 24 ঘন্টার মধ্যে অক্ষত অবস্থায় স্বামীজির মূর্তি উদ্ধারের তারা দাবি জানিয়েছেন। তার পাশাপাশি এই কৃতকর্মে যারা জড়িত রয়েছে, এই দুষ্কর্মে যারা জড়িত রয়েছে, তাদের শাস্তির দাবি জানিয়েছেন। সেই সাথে 15 দিনের মধ্যে যেভাবে যে অবস্থায় সেখানে মূর্তিটি স্থাপন করা হয়েছিল, ঠিক তদ্রুপ অবস্থায় মূর্তিটি স্থাপনেরও দাবি জানিয়েছেন স্থানীয় জনগণ। নতুবা তারা বৃহত্তর আন্দোলন গড়ে তোলারও হুঁশিয়ারি দিয়েছেন। স্বর্ণালী, নজর রেখো পরবর্তীতে আন্দোলন কোন দিকে রূপ নেয়, কোন দিকে মোড় নেয় এবং প্রশাসনের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়। ধন্যবাদ তোমায়।